আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং একটা নিউজ দিব, একটা টেকনিক শেখাবো যে কিভাবে আপনারা একটা গান থেকে ভোকাল এবং মিউজিক আলাদা করতে পারবেন। তো আপনারা সবাই তো ফেসবুক ইউটিউব চালানে ভিডিও দেখেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা মিউজিক আপনার পছন্দ হলো, মিউজিকটাতে অনেক ভোকাল আছে বা অন্য কিছু অ্যাড আছে, এই কারণে কিন্তু আপনারা আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিতে পারেন না। আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ ভোকাল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আছে সম্পূর্ণ আলাদা করবেন। আপনার ইচ্ছা হলে আপনি ভোকাল ডাউনলোড করতে পারবেন, আবার আপনার ইচ্ছা হলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। সো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে হয়তো বা অনেক কিছু আপনারা শিখতে পারবেন না, পরে আবার আমাকে দোষ দিয়েন না যে এটা সম্পূর্ণ একটা ভুয়া ভিডিও। আসলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটি সত্য ভিডিও এবং অনেক কয়েকবার যাচাই করার পরে কিন্তু আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে, টিউটোরিয়ালে চলেন। তো দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে আসার পর সর্বপ্রথম আমাদের একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগল ক্রোমটাই সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মন মতো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আসার পর উপরে দেখতে পাবেন সার্চ বার। তো সার্চ বারে গিয়ে আমাদেরকে লিখতে হবে, কি লিখতে হবে আমি স্পেলিংটা একটু বলে দিচ্ছি। ভোকাল, VOCAL REMOVER, ভোকাল রিমুভার। তো আপনারা স্পেলিংটা ভালো করে দেখে দেখে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। তো কাঙ্ক্ষিত ওয়েবসাইটের আপনারা একটু লোগোটা ভালো করে দেখে নেবেন। দেখে নিয়ে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার সাথে সাথে যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের নিচে দেখতে পাবেন মাই ফাইল নামে একটা অপশন আছে। তো আপনারা এই অপশনটায় চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাবেন এখান থেকে আপনার ক্যামেরা, ফাইল আর কি জানি একটা আছে এখানে। তো আপনারা যেহেতু ফাইল থেকে এক্সপোর্ট করবেন এখানে আপনার কাঙ্ক্ষিত মিউজিকটি, তো আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আপনি যে মিউজিকটি ডাউনলোড করে রেখেছেন সেই মিউজিকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা ইন্টারফেস এসে লোডিং হওয়ার একটা চিহ্ন আসবে। তো এখানে আপনার মিউজিকটি বর্তমানে প্রসেসিং হইতেছে। প্রসেসিং হইতে 100% এখানে ইয়া লাগবে। তো দেখেন 60% হয়ে গেছে, 70%। খুব তাড়াতাড়ি হবে, বেশি একটা সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে। দেখেন 90% কিন্তু চলে গেছে। এই 100% হয়ে গেল। 100% হওয়ার পর দেখেন এখানে কি হয়, এখানে দেখেন যে আপনার অডিওটা প্রসেসিং হইতেছে। এখানে প্রসেসিং হওয়ার পর আরেকবার আপনাকে 100% কমপ্লিট করতে হবে। এই যে আপনার অডিও প্রসেসিং হইতেছে, দেখেন এখানে একটু সময় লাগবে। সময় একটু লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আপনার একটা মিউজিক থেকে তারা ভোকাল আলাদা করবে এবং মিউজিকটা আলাদা করবে, একটু তো সময় লাগবে। এই দেখেন আবারও চলে এসছে। এটা 100% পর্যন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ভোকাল আর মিউজিক কিন্তু আলাদা হবে না। তো ভোকাল আর মিউজিক আলাদা করতে হলে অবশ্যই আপনাকে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 50% প্লাস হয়ে গেছে, কিন্তু এই যে 60, 65, 70, 75, 80, তো এইভাবে আপনারা একটু ধৈর্য সহকারে আর কি 100% পূরণ করে দিবেন। তো 100% পূরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন আমার এখানে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই যে চলে আসছে আমার ইন্টারফেসটা। এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটা লেয়ার আছে। দুইটা লেয়ারের মধ্যে যদি আমি প্রথম লেয়ারটা দেখি, এটা হলো আমার মিউজিকের এবং দ্বিতীয় লেয়ারটা হলো ভোকালের। তো আপনারা এক এক করে শুনে নেবেন। তার নিচে দেখেন এই যে মিউজিকের সাউন্ড আছে, সাউন্ড বার আছে, ভোকালের সাউন্ড বার আছে। আপনারা এগুলো এক এক করে দেখে নেবেন। আমি মিউজিকটা প্লে করতেছি না, কারণ আমার এখানে কপিরাইট আসতে পারে, এই জন্য কিন্তু আমি মিউজিকটা প্লে করতেছি না। তো এখন আমি যদি ডাউনলোডের ব্যাপারে যাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন। সেভ অপশনে গিয়ে আপনি জাস্ট একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাঙ্ক্ষিত অপশনটি চলে আসবে। আর এই যে আরেকটা কথা, আপনি কিন্তু বিভিন্ন ফরম্যাটেও এটা সেভ করতে পারবেন আপনার মেমোরিতে। তো ফরম্যাটটা কি, MP3 আরও অনেক কিছু ভার্সন আছে, আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে এই যে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মিউজিক, ভোকাল, মিউজিক প্লাস ভোকাল, তিনটা অপশান আছে। তো এই তিনটা অপশানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আমার যেটা পছন্দ আমি সেটা দিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, তো আমি মিউজিক দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন এই যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসছে, আমাকে ডাউনলোড অপশন দেখাইতেছে। সো আমি যদি একবার ডাউনলোডের মধ্যে ক্লিক করি, ডাউনলোডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে দেখেন উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখন আপনারা এভাবে আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট দেবেন, আমার ফেসবুক পেজটিকেও সাপোর্ট দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।